বাংলা ভাষাকে বিশ্বের মর্যাদাশীল ভাষায় পরিণত করার প্রত্যয়ে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, কানাডা সহ উত্তর আমেরিকার বাংলা ভাষাভাষী পাঠক ও লেখকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শেষ হলো 4 দিনের 33তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা। এবার মেলায় তারুণ্যের ব্যাপক অংশগ্রহণে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আয়োজকরা। প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বইপ্রেমীরা বিভিন্ন স্টলে স্টলে ভিড় করেন, সংগ্রহ করেছেন তাদের পছন্দের বই। প্রবাসী সাহিত্যপ্রেমীরা মূলত নিউ ইয়র্ক বাংলা বই মেলার জন্য তীর্থযাত্রীর মতো অপেক্ষা করেন। মেলায় দেশ বিদেশের 35টি স্টলের পাশাপাশি 2000-এরও অধিক নতুন বইয়ের পাশাপাশি 10,000 বইয়ের সমাবেশ ঘটে। যত বই তত প্রাণ, এই স্লোগানে আয়োজিত এই বই মেলার শেষ দিন সোমবার ছিল নতুন প্রজন্মের জন্য নানা অনুষ্ঠান। তবে বৃষ্টির জন্য মেলার কার্যক্রম ব্যাহত হয়। এবারের মেলায় সেরা লেখক হিসেবে জিএফবি মুক্তধারা সাহিত্য পুরস্কার পেয়েছেন কলকাতার শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আর সেরা প্রকাশক হিসেবে চিত্তরঞ্জন সাহা পুরস্কার পেয়েছেন ঢাকার সময় প্রকাশনী। এবছর প্রবাসীদের লেখকের জন্য শহীদ কাদরী স্মৃতি পুরস্কার ঘোষণা করা হয়নি। মেলার তৃতীয় দিন রোববার মূল মঞ্চে এই পুরস্কার ঘোষণা করা হয়। এই বছর মানে একটা লং উইকেন্ড পড়েছে, তারপরও আমরা দেখছি যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের বিশেষ করে বাংলাদেশের কমিউনিটির পিপল যারা আছেন তারা কিন্তু এখানে আসছেন, এবং হয়তো আপনারা দেখছেন যে সংখ্যায় হয়তো কম হবে, কিন্তু এরা কিন্তু ধাপে ধাপে আসতেছে। সকালে কেউ এসেছে, তারা চলে গেছে, আবার বিকালে আসছে, আবার তারা একটা ব্রেক করে আবার যায়। আবার 33 বছর ধরে নিরবচ্ছিন্নভাবে হচ্ছে। এখানে কোনো রকম কোনো ভাঙন নাই, কোনো রকম কোনো বিভেদ নাই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সব বাঙালি যেন একসঙ্গে মিলিত হই। এখানে বাংলাদেশি যে সমস্ত বড় বড় লেখকরা রয়েছেন তাদের প্রচুর বই, নতুন বই এখানে এসেছে। যেমন আমাদের ফকির ইলিয়াস ভাইয়ের বই এসেছে, কবি জুলি রহমানের বই এসেছে, আমাদের মাসুম আহমেদের বই এখানে আছে। আমাদের স্টল আর বিক্রি গতবারের মতো না, বাট বিক্রি ভালোই হচ্ছে, মানুষ এসে বই কিনছে। আগের চেয়ে এখন অনুষ্ঠান অনেক ভালো হচ্ছে। তবে একটা জিনিস দেখা যায় যে তুলনামূলকভাবে বইয়ের ক্রেতার সংখ্যা কমে গেছে।